ওগো আল্লাহর নবীর সাহাবী কাফের বেঈমানরা যখন আমাকে আঘাত করে, আপনি যখন বললেন আস্তে বলবো, নিয়ত করি আমি আস্তে বলবো, কিন্তু কাফের বেঈমানেরা যখন আমাকে আঘাত করে আর আমি যখন বলি আল্লাহু আহাদ, আমার ভিতরে এত শান্তি, এত মধুর, এত ভালো লাগে আমার আল্লাহর নামটা, আমার আল্লাহর নামটা এত মধুর, এত ভালো লাগে। কাফের বেঈমানরা যখন আমাকে মারে আর আঘাত করে, রক্ত বের হইতেছে, চামড়া ছিঁড়ে যাইতেছে, আমার মনে আর কোনো কষ্ট লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন বান্দারা চলে যাইতে পারে, মার খাইতে পারে, কেল্লা আলাদা হইতে পারে, জীবন যাইতে পারে, হকের উপর থাকবে হক কিন্তু ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক দামাত বরকতুহুম, আল্লাহর ওলি হযরত কান সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকতুহুল আলিয়া, আল্লাহর বান্দাগণ এত সুন্দর করে কুরআন এবং হাদিসে আলোচনা করতেন। আমার বন্ধুগণ, আজকে হকের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে আমাদের শায়েখরা আজকে জেলখানার মধ্যে বন্দী। আল্লাহ তুমি আমার হযরতকে, আল্লাহ তুমি গায়বে মওদুদি আমাদের কাছে ফিরায় দাও। জালেম যুগে বলতে চাই, নবীদের গায়ে যে হাত উঠবে, নাইবে নবী উলামায়ে কেরামের গায়ে যে হাত উঠবে, ওই হাত ধ্বংস হবে, তারাও ধ্বংস হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য সত্য কথা বলতে বলতে, তাওহীদের কথা বলতে বলতে, ইসলামের কথা বলতে বলতে, আরে বাংলাদেশের এরকম ভাবে যত বাহিনী আছে তারাও সরকারের কথা বলতে বলতে সব জায়গায় বলে আমরা তো আল্লাহর বাহিনী, আমরা হলাম নবীর বাহিনী, নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবী ওয়ারাসাতুল উলামায়ে কেরাম, তারা দায়িত্ব পালন করবে। সুতরাং আমাদের ফাঁসির কাছে ঝুলতে পারি, আমরা যে জুলুমে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে। আমাদেরকে ফাঁসি দিতে পারেন, এরকম ভাবে যত কিছু নির্যাতন করতে পারেন, হকের উপর আছি, হকের উপর থাকবো, হক থেকে কখনো পিছাই হবে না। জোরে বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন ঈমানদারের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন ঈমানদার যতক্ষণ পর্যন্ত হইতে পারবে না খালি মুমিন দাবি করবা মুখে মুখে, খালি আশিক রাসূল দাবি করবা মুখে মুখে, আশিক রাসূল কাজে কর্মে তোমার হইতে হবে। তোমার ভিতরে যদি আল্লাহর রাসূলের মহব্বত সন্তানের চাইতে বেশি হয়, তোমার ভিতরে যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত, তোমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু যা কিছু আছে সব কিছু চাইতে, এমনকি দেশের চাইতে, নেতা নেত্রীর চাইতে যদি তোমার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি হয়, তাহলে তুমি মনে করবা তুমি হলে আশিক রাসূল, আল্লাহর পাগল। লক্ষ্য করে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে চুমা দিলেন, সন্তান হিসেবে আদর করে চুমা দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে আব্বা, আব্বা গো আপনি কেন আমাকে চুমা দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ হুসাইন, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে আমি চুমা দিয়েছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোট্ট মানুষ ডাক দিয়া বলে আব্বা আপনি কি শুধুমাত্র আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকে ভালোবাসেন না? তোমার ভাই হাসানকে ভালোবাসি। আব্বা গো তাহলে কি আমার মা খাতুনে জান্নাতকে ভালোবাসেন না? আমি তোমার মা খাতুনে জান্নাতকে ভালোবাসি। আব্বা তাহলে কি আপনি আমার নানাজিকে ভালোবাসেন না? তোমার নানাজিকে ভালোবাসি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আব্বা আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহকে ভালোবাসি। সবাইকে ভালোবাসেন? সবাইকে ভালোবাসি। আব্বা
এখনই পরীক্ষা যাবে। নানাজি যদি আপনাকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধের ময়দানের জন্য আপনাকে ডাক দেয়, আপনি কি আমাদের ভালোবাসায়, আমাদের মহব্বতে, আমার মা খাতুনের জান্নাতের ভালোবাসায় ঘরে বসে থাকবেন, নাকি যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যাইবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা রং পরিবর্তন হয়ে গেল, চক্ষুগুলা বড় বড় হয়ে গেল, এই ছোট বাচ্চার মুখ দিয়ে এমন কত বড় কথা বের হয়ে গেল। হযরত আলী বলে, হুসাইন জানো না আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাই হাসানকে ভালোবাসি, তোমার মা খাতুন জান্নাতকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের অন্তরে কত বেশি তোমরা জানো না। আর তোমার এই মুহূর্তে যদি তোমার নানাজি আমাকে যুদ্ধের ময়দানের জন্য ডাক দেয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে তোমাদের সকলের ভালোবাসা আমি ক্যান্সেল দিয়া তোমাকে একটা আশা দিয়া জমিনে নিক্ষেপ করে যুদ্ধের ময়দানে চলে যাব। ততক্ষণ পর্যন্ত যুদ্ধে করতে থাকবো। যুদ্ধের ময়দানে গিয়া আমি আলী পিছপা হব না, ওই তো শহীদ হয়ে যাব, আর না হয় আমি গাজী হয়ে ফিরে আসবো। সুবহানাল্লাহ। সাহাবা কেরামের অন্তরে দুনিয়ার মহব্বতের চাইতে আখিরাতের মহব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি। দেশ ছাড়তে পারে, জীবন দিতে পারে, কিন্তু ইসলাম ছাড়তে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানের দিকে যাবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ উকবা, যুদ্ধের ময়দানে যাব, চলো যাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বিশ্ব নবীজির সঙ্গে চলে গেলেন। ওনার একটা মাত্র সন্তান, তার বয়স মাত্র 7 বছর। জুড়ে কোন কয় বছর? 7 বছরের বাচ্চা হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আম্মা ইন্তেকাল করেছেন মদিনাতুল মুনাওয়ারা ওনারা হিজরত করার পর। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য উনি শাহাদাত বরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে উনি গিয়ে শাহাদাত বরণ করলেন। উনি এমন ভাবলেন না, আরে আমার একটা মাত্র সন্তান, তার বয়স মাত্র 7 বছর, তার মা দুনিয়াতে বেঁচে নাই, তার মা পৃথিবীতে নাই, আমার ছেলে কোথায় যাবে, কি করবে, এই অবস্থায় উনি চিন্তা ফিকির করে নাই। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য উনি শাহাদাত বরণ করলেন। জোরে সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করতে হবে ইসলামের জন্য, বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। যদি প্রয়োজন বোধে ওলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, তাহলে নিজের তাজা রক্ত দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর না হয় আমি বীর পুরুষ হতে পারবো না, আর না হয় আমি মুজাহিদ হতে পারবো না। আল্লাহর রাসূলের আশিক যদি হতে হয়, নিজের রক্তকে বিলিয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? বে ঠিক। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তুমি হটবে না লড়াইয়ের ময়দান থেকে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজে বলেন, শাহাদাতের মর্যাদা অনেক দামি আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায়, তোমার দ্বীনের জন্য আমি শহীদ হয়, আবার জিন্দা হয়,
আবার আমি শহীদ হয়, আবারও জিন্দা হয়, আবার আমি শহীদ হয়, আবারও জিন্দা হয়। প্রতিটা মুমিনের অন্তরে শাহাদাতের মরণের কামনা করা, এটা হলো দায়িত্ব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন শহীদের হলে কত বড় লাভের কয়েকটা কথা বলি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন শহীদের এক নাম্বার লাভ হলো মৃত্যুর সময় মরণের কোনো কষ্ট হবে না। 2 নাম্বার লাভ হলো কবরে কোনো চাপ দিবে না, মুনকার নেকির আসবে না। 3 নাম্বার লাভ হলো কঠিন হাসর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে শহীদ বান্দারে তোর গায়ে দেখা যায় তলোয়ারের আঘাত, তোর গায়ে এগুলা কিসের আঘাত? শহীদ বান্দা তখন ডাক দিল, গো প্রভু তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আমি লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে পিছপা হয় নাই, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহর নবী বলেন আল্লাহ তখন বলবে সাদাকতা আব্দি, বান্দা সঠিক বলেছো, আজকে তোমার কোনো হিসাব নিকাশ হবে না বান্দা, যা আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। হযরত উকবা তো আর আসলো না। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট 7 বছরের বাচ্চা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আব্বা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল। আল্লাহর নবী গো আপনি যুদ্ধের ময়দান থেকে আসলেন, আমার আব্বা দি এখনো আসলো না, কোন সময় আসবে গো নবী? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার যে মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি আমার আব্বার গলা ধরে ধরে ঘুমাই, এই মদিনায় আমার চিনা জানা যে আর কেউ নাই। হযরত বশির ছোট্ট বাচ্চা চোখের পানি গুলা ছেড়ে যখন কান্দে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর নবীরও মা নাই, আব্বা জন্মের আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহর নবী 6 বছরের বয়সে বিশ্ব নবী রাহমাতুল আলামিন আব্বার কবর দেখতে যাইয়া আবু আনামস্তানে নবীজির মাও পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। হযরত বশির যখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দিয়ে এখনো আসলো না গো নবী, আমার যে মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি আজকে কার সঙ্গে থাকবো? আজকে রাতটা কার সঙ্গে কাটাবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আর কোনো কথা বলতে পারে না, চোখের পানিগুলা ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্দে, আকাশের দিকে চোখ উঠায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই ছোট্ট বাচ্চা আমি বশির কি জবাব দিব তার বাবা যে যুদ্ধের ময়দানে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, তাকে আমি কি বুঝ দিব, সে কি বুঝ দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত বশির আবার ডান দিক দিয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কথা বলেন না কেন? খালি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, কে আমাকে আদর করবে, কে আমার মুখে লুকমা দিবে গো নবী? আমি যে আমার আব্বার গলা ধরে ঘুমাই, আজকে রাতটা আমি কার সঙ্গে কাটাবো? ওগো নবীজি রাত্র হয়ে যাচ্ছে, আমি আজকে যাব মদিনার চিনা জানা তো আমার কেউ নাই। আল্লাহর নবী তারপরে কোনো কথা বলে না। চতুর্দিকে যখন নবী চারা ঘোরাচ্ছে, হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মুবারক ধরে ধরে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো কথা বলেন না কেন? খালি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আল্লাহর নবী তখন আর সহ্য করতে পারলেন না, নবীজি নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত বশির বলি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কথা বললেন না গো নবী? আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে। বশির আর কান্দিস না, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আয় তোর মা না,
আমি বিশ্বনবীরও মা নাই। মুর্শিদ তোর আব্বা যুদ্ধের ময়দানে আল্লাহ এবং রাসূলের জন্য, দ্বীনের জন্য রে মুর্শিদ রে, তোর আব্বা শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুর্শিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যে আল্লাহর জন্য, আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনার কি একটা বার দরকার ছিল না? চিন্তা করার প্রয়োজন ছিল না? উনার কি একটা বার বাবা দরকার ছিল না? মদিনা যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার যে মা নাই, মা থাকলে আমি মার কাছে যাইতাম। আমার যে ছোট ভাই বোন কেউ নাই, আমি কার সঙ্গে থাকবো? কার সঙ্গে আমি ঘুমাবো? কে আমাকে আদর করবে? কে আমাকে মাথার মধ্যে তেল মেখে দিবে? কে আমাকে ডেকে ডেকে বুকে জড়াবে? আমি আজকে রাত্রটা কার সঙ্গে ঘুমাবো? আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আয় আর কান্দিস না, তোর মা নাই, আমার মা নাই, তোর আব্বা নাই, আমার আব্বা নাই, আমার কোলে আয়। এ মুর্শিদ, তোর আব্বা জান্নাতের মধ্যে, তোর বাবা দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করে শহীদ হয়ে জান্নাতের মেহমান যদি হয়ে গেছে, আমি বিশ্ব নবী মুহাম্মদ পৃথিবী থেকে এখনো বিদায় হয় নাই। আমি যতদিন জীবিত থাকবো, এ মুর্শিদ তুই, আমি তোর আব্বা হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামের ত্যাগের কারণে আজকে আমরা দিন পাইলাম, কিন্তু এই সম্পদ বাবার উপরে ধরে রাখতে পারলাম না। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের জন্য দেশ ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতাম, নাইবে নবী উলামায়ে কেরামকে যদি আজকে আমরা সত্যিকার অর্থে ভালোবাসতাম, তাহলে আল্লামা মামুনুল জেলে থাকতে পারতো না, খালেদ সাইফুল আইবি হুজুর জেলে থাকতে পারতো না, জুনায়েদ আল হাবিব জেলে থাকতে পারতো না। এ মুসলমান, তুমি কেন বুঝতেছ না যুবক ভাই? ইসলামের জন্য তুমি তৈরি হয়ে যাও। পরিমণির ঘরে সন্তান জন্ম নিয়েছে, তার বাবার কোনো পরিচয় নাই, দর্শনের হাতে ধরা পড়ে গেছে, তার কোনো দুনিয়ার জমিনে কোনো বিচার হয় না। রাস্তায় রাস্তায় দর্শন হয়, রাস্তা রাস্তা খুন খারাপি, তাদের কোনো বিচার হয় না। উলামায়ে কেরাম কারো অর্থ চুরি করে না, কারো অর্থ সম্পদ লুট করে নাই, কারোবার ডাকাতি করে নাই, কারোবার চুরি করে নাই, কেউ তাদেরকে সন্ত্রাসী বলতে পারবে না। আমরা উলামায়ে কেরাম সন্ত্রাসী না, আমরা অগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। আমাদের কথা হলো হক আসছে, হক বলবো, জীবন দিব, তারপর হকের পথে থাকবো। আল্লামা মামুনুল হক তখন বাসনের আগে, জেলে যাওয়ার আগে একটা কথা বলছিলেন, জীবন দিব, হক কথা বলবো, হকের জন্য জেলে যাব নাকি কৃতায় করো, ফাঁসির কাছে চার চিন্তার প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি বাংলার জমিনে না থাকে, গরু মরে, ছাগল মরে, যেমন জানাজা হয় না, উলামায়ে কেরামকে ধরে ধরে বাংলার মুসলমান তোমাদেরকে আমি বলতে চাই, সর্বপ্রথম করবে উলামায়ে কেরামকে যখন দাবায় ফেলবে, তাদেরকে যখন আক্রমণ করে ফেলবে, পরের রশি তোমাদের গায়ে আসবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, নবীজি সাহাবা কেরাম এমন করুন ইতিহাস। নবীজির একদম সাহাবী ছিলেন, যার নাম হযরত আবু সালমা, আর ওনার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দেখো, ও প্রাণের স্বামী, আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, উম্মে সালমা গো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, তাহলে একটা ওয়াদা দেন, একটা ওয়াদা করেন না, আপনার আগে যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার পরে আর কোনো স্ত্রী গ্রহণ করবেন না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উম্মে সালমা, প্রাণের বিবি গো, ওয়াদা দিলাম, আমার আগে যদি তোমার পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, আমি আবু সালমা আর কোন স্ত্রী গ্রহণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন স্ত্রী এটা চায় না যে তার স্বামী আরেকটা বিয়ে করে। সুবহানাল্লাহ, কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? দুই সুতনে কত মারামারি কাটাকাটি আর কিলাকিলি হয়। জোরে কোন ঠিক কিনা? আবু সালমা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা দেওয়ার পরে উম্মে সালমা গো ওয়াদা দিলাম আমার আগে যদি তোমার ইন্তেকাল হয় আমি আর কোনো স্ত্রী গ্রহণ করব না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী আবু সালমা, আমি ওয়াদা দিলাম আমার আগে যদি আপনার ইন্তেকাল হয় আপনার ভালোবাসা মহব্বতে আমি আর কোনো স্বামী গ্রহণ করব না। কেন? দুইজন যেমন পাবে দুনিয়াতে স্বামী স্ত্রী মহব্বত ছিল, আখিরাতে জান্নাতের মধ্যে হাশরের ময়দানে আঙ্গুল ধরে ধরে মাওলার তৈরি জান্নাতে যেন যাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালমা রাসূলের সাহাবী, কেমন আশিক ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। আবু সালমা ডাক দেখো, উম্মে সালমা গো আমি কিন্তু তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি যদি তোমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমার থেকে কোন উত্তম পুরুষ তুমি উম্মে সালমার জন্য মিলায় দেয়। স্বামীর দোয়া কত বড় দিয়ে ফজিলত। আল্লাহ রাসূল বলেন, এ পৃথিবীর নারীরা, এ পৃথিবীর মহিলারা, আমার উম্মতিরা, তোমাদের স্বামী কত সম্মান, কত মর্যাদা। আমি রাসূল আল্লাহ ছাড়া যদি কোনো মাখলুকের সামনে সিজদা দেওয়া যাইতো আমি বলতাম প্রতিটা মহিলা যেন তাদের স্বামীকে সম্মানার্থে সিজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম এত আশিক রাজি, ইসলাম ছাড়তে রাজি না, আল্লাহ এবং রাসূলকে ছাড়তে রাজি না। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন সাহাবায়ে কেরাম ধারাবাহিকভাবে হিজরত করতে শুরু করে দিলেন। আবু সালমা আর উম্মে সালমাকে ডাক দেয়, কয় উম্মে সালমা গো, যেই দেশে আমার রাসূল নাই এই দেশে আমরাও থাকব না। এই মুসলমান, এক এলাকার মুসলমান ভাইরা, তোমাদের একটা বাক্য সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে যে তুমি হাশরের ময়দানে এক কালিমার পতাকার নিচে দাঁড়াইয়া একটা জান্নাত তুলে যদি তুমি হাশরের ময়দানে মাওলার তৈরি জান্নাতে তুমি যাইতে চাও, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তুমি জান্নাতে যাইতে চাও, সাহাবায়ে কেরামের সঙ্গে তুমি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার বক্তব্য এটাই ছিল, উলামায়ে কেরাম যদি জেলে যায় আমরাও জেলে যাব। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম সত্য কথা বলার কারণে যদি জেলে যায় আমরাও জেলে যাব। উলামায়ে কেরাম যেই মাঠে ময়দানে থাকতে পারবে না আমরাও থাকবো না, পথে বের হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারে আল্লাহ এবং রাসূলের আশিক। দুনিয়ার মহব্বতের চাইতে আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি, স্ত্রী এবং সন্তানের চাইতে আল্লাহর রাসূলের মহব্বত বেশি। প্রয়োজনে আল্লাহ এবং রাসূলের জন্য দেশ ছাড়তে পারে, ইসলাম ছাড়তে পারে না, আল্লাহ রাসূল ছাড়তে পারে না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমাকে ডাক দেখো, উম্মে সালমা, আমার নবী যদি দেশে না থাকে আমি সম্পদ চাই না, অর্থ চাই না, বাড়ি ঘরে কোনো কিছু চাই না, চলে যাব মদিনার দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালমার উম্মে সালমা ওনাদের সন্তান সহ ওনার সন্তানের নাম হলো সালমা, তিনজন মদিনার দিকে রওনা দিলেন। আরে মদিনা, তুমি ছিলে ইয়াসরিব, আমার নবী যাওয়ার কারণে তুমি হয়ে গেলে মদিনাতুল মুনাওয়ারা। এ মক্কা তোমার কোনো দাম ছিল না, আমি আমার নবী আসার কারণে তুমি হয়ে গেলে মক্কাতুল মুকাররমা। এ মদিনা তুমি হয়ে গেলে সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। আহা কত সুন্দর রে! আমার রাসূলের রওজা যাইলে সালাম দিলে কত যে ভালো লাগে তার বর্ণনা দেওয়া শেষ করা যায় না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে সালমা তিনজন রওনা দিলেন ওনাদের সন্তান সহ। প্রতিমধ্যে লক্ষ্য করে দেখুন উম্মে সালমা গোষ্ঠীর লোকে এসে বলে, আবু সালমা তুমি মদিনায় যেতে পারো, তুমি মুহাম্মদের ভক্ত মুহাম্মদের কাছে যাইতে পারো, আমরা তোমাকে বাধা দিব না, তোমাকে বাধা দিয়ে আটকা রাখা যায় না। আমাদের যে কন্যা সন্তান আছে তোমার স্ত্রী আবু উম্মে সালমা, আমাদের কন্যা সন্তান নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারা যাবা তা হতে পারে না। ওনার শ্বশুর গোষ্ঠীর লোকদের উদ্দেশ্য হলো ওনার স্ত্রীকে যদি রেখে দেয়। আপনারা কিছুক্ষণ আগে ঘটনা দ্বারা বুঝতে পারলেন স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত আর ভালোবাসা, কিন্তু আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি না। আবু সালমান গোত্রের লোকদের উদ্দেশ্য হলো আবু সালমা এবং উম্মে সালমার মধ্যে যে প্রেম এবং ভালোবাসা, ওনার স্ত্রীকে যদি আমরা রেখে দেই তাহলে আবু সালমা ওনার স্ত্রীর জন্য আর মদিনাতুল মুনাওয়ারা যাবে না। ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট হয়, আবু সালমা
সঙ্গে থেকে ওনার স্ত্রীকে নিয়ে যায়। এদিক দিয়ে ওনার নিজের গোষ্ঠীর লোকেরা আর ডাক দেয়, কয় এ আবু সালমা তুমি মদিনাতুল মুনাওয়ারা যাও, তোমাকে বাধা দিব না, কিন্তু তোমার যে সন্তান আছে এটা আমার গোষ্ঠীর সদস্য হবে, তাকে আমরা দিতে পারি না। এভাবে যখন ওনার গোষ্ঠীর নেতারা বলতেছে আর তাদের উদ্দেশ্য হলো ওনার সন্তান এবং স্ত্রীকে যদি রেখে দেওয়া হয় আবু সালমা আর মদিনাতুল মুনাওয়ারা যাবে না। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়, কয় এই আমার নিজের গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানকে মহব্বত করি। এই আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করেছো আমি আমার স্ত্রীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার স্ত্রীকে ভালোবাসি ঠিক আছে, আমার সন্তানকে আমি ভালোবাসি, কিন্তু তোমাদের জানা নাই আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে কি পরিমাণ ভালোবাসি। সন্তান ভালোবাসি, সন্তানের মহব্বত ত্যাগ করতে পারি, স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর মহব্বত ত্যাগ করতে পারি। সন্তান নয়, সবকিছুর চাইতে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা হাজার গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কথা হলো আবু সালমা সবকিছু ছাইরা মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিমধ্যে আমার সন্তান স্ত্রীকে আমার গোষ্ঠীর লোকেরা, শ্বশুর গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে, সবকিছু ছেড়ে আপনার জন্য চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালমা এই সুন্দর করুণ ঘটনা শুনে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আবু সালমা এটা কিভাবে সম্ভব, তোমার স্ত্রীর সন্তানকে ছেড়ে দিয়ে তুমি আমার জন্য চলে আসছো? আবু সালমা রে, আমি বিশ্ব নবী তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিগা আমারদাতিল্লাহ। আল্লাহর বান্দা বান্দি এমন কিছু অনেক বান্দা আছে যারা আল্লাহর ভালোবাসার জন্য স্ত্রী সন্তান সব কিছু বিসর্জন দিতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন ভালোবাসা যদি তুমি দিতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসা মানে তুমি আমার ওলি হয়ে যাবা, তুমি আমার বন্ধু হয়ে যাবা। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এ আমার উম্মত, এখন সার কথা হলো রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? যদি আমার মধ্যে রাসূলের সুন্নাত থাকে তাহলে আমার রাসূলের ভালোবাসা মহব্বত থাকবে, আর রাসূলের মহব্বত যদি থাকে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের সুন্নাত মানার দ্বারা রাসূলের মহব্বত হবে, রাসূলের মহব্বতের দ্বারা আল্লাহ বলেন আমার রাসূলকে যদি অনুসরণ করো, রাসূলের জিন্দেগি যদি তুমি ফলো করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুইটা পুরস্কার, এক নম্বর ভালোবাসা পাইবা, দুই নম্বর তোমাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আরেক আয়াতে সূরা ইয়াসিনে বলেন আমি আল্লাহ তোমাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি আমার ওই উম্মতকে আসরের ময়দান থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে ছোট ছোট কথাগুলো বললাম, আমি গুনাহগার, আমি গোলাম আদম, আমার কোনো যোগ্যতা নাই। উলামায়ে কেরাম এখানে আসবেন, আলোচনা করবেন, দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে দিনের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।